সবচেয়ে বেশি আতঙ্কিত থাকি যখন শুনি যে ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের মধ্যে শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে তোমরাই ভালো জানো। এইটা শুধু আমার জন্য না, এখানে যারা শিক্ষক আছেন, যারা তোমাদের অভিভাবক যারা আছেন তাদের জন্য, এবং যারা এই এলাকায় ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন এবং এর সাথে পাশাপাশি যারা চলাফেরা করেন রাস্তা দিয়ে, আবার এদিকে থাকা সাংবাদিক বৃন্দ যারা আছে তারা আবার বলতেছে আমরাও, তো সবাই কিন্তু আমরা আতঙ্কিত থাকি। তো ওনাদের আবার সাংবাদিকদের লাভ আছে, ওনাদের আবার যত বেশি ঝামেলা তত বেশি লাভ, নাকি? না না না, আমি ওই অর্থে বলে নাই, মানে এটা মানে সংবাদের একটা উৎস হয়। আচ্ছা, এটা না, আমি এটা এমনি ফান করে বললাম, মানে সংবাদের একটা উৎস থাকতে হয়, ওই জন্য বলছি না, আমি এটা নেগেটিভ অর্থে বলে নাই, আমি ফান করে বললাম। তো যাই হোক, এখন এটা আমরা এই যে আমাদের নিউ মার্কেট থানার ওসি, এই ওসির নেতৃত্বে বা তার উদ্যোগে এই যে সুন্দর একটা আয়োজন, এই জন্য আমি ওসিকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আর সেই সাথে আমাদের 3 কলেজের অধ্যক্ষ মহোদয়রা আছেন এখানে, ওনাদের একেবারে আন্তরিক প্রচেষ্টায় আজকে কিন্তু সবাই এখানে একত্রিত হয়েছে। এটা আসলে মিলন মেলা, আবার আরেক অর্থে আমি বলতে চাই যেটা ওই যে কি ত্রিপক্ষীয় চুক্তি নাকি শান্তি চুক্তি। তো শান্তি চুক্তি এক অর্থে বলা যায় যে যেহেতু আমরা ইতিপূর্বে বহুবার শান্তি চুক্তি ভঙ্গ করেছি, তো আবার শেষবারের মতো আমরা এখানে বসে গেছি, আমরা আসছি, সবাই একত্রিত হয়েছি। আমরা জানি যে মুনাফিকের 3টা লক্ষণ, একটা হচ্ছে যখন সে মিথ্যা কথা বলে তখন মিথ্যা কথা বলে, আর যখন সে ওয়াদা করে ভঙ্গ করে, আর তার কাছে যখন কোনো কিছু আমানত রাখা হয় তখন সেটা খেয়ানত করে। তো এইখানে আমরা মোটামুটি বলা যায় 3টা জিনিসই আছে। আমরা এখানে কেউ মিথ্যা কথাও বলবো না, বলতে চাই না। যে ওয়াদা দিচ্ছি আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি, সেই ওয়াদাও ভঙ্গ করতে চাই না। আবার এটা সবার দেশের, কিন্তু সারা দেশের সকলের একটা আশা ভরসার জায়গা, এটা আমানত, তো ওইটা আমরা খেয়ানত করতে চাই না। কি চাই নাকি? আমরা কি ওয়াদা ভঙ্গ করতে চাই? তোমাদের যারা আছো, এই যে এখানে তোমার বাবা মা পাঠাচ্ছে কিসের জন্য? পড়াশোনা করার জন্য, মানুষের মতো মানুষ হবার জন্য। তো মানুষের মতো মানুষ হতে গেলে আমাদের পড়াশোনা করতে হবে, তো নিজেকে তৈরি করতে হবে। পরীক্ষায় পাশ করা তো বটে, এটা তো একটা বিষয় আছে, কিন্তু তার সাথে বড় বিষয় হচ্ছে নিজেকে তৈরি করা। তোমরা যদি নিজেকে তৈরি না করো, নিজেকে প্রস্তুত না করো ভবিষ্যতের জন্য, তাহলে কিন্তু সবাই বিপদে পড়বে। আমরা পড়াশোনা করেছি, আমরা একেবারে গ্রামে, প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে উঠে আসা। আমরা কিন্তু ওই যে যখন এই যে আমরা একটা উদাহরণ দেই না, যে একটা পাখি গাছের ডালে যখন বসে, ওই গাছের ডালটা মরা না জেতা না ওই যে ভঙ্গু ভেঙে যে কোনো সময় পড়তে পারে, এটা দিয়ে কিন্তু পাখির কোনো মাথা ব্যথা থাকে না। পাখির ভরসা কোন জায়গায়? তার নিজস্ব ডানায়। তো সে জানে যে ওটা জাস্ট একটা শেল্টার সে নিচ্ছে, কিন্তু তার মূল ভরসা হচ্ছে ডানায়। যদি ওটা ভেঙে যায় তাতে কোনো সমস্যা নাই, কারণ তার ডানা আছে। তো আমাদের মূল বিষয়টা হচ্ছে পড়াশোনা, আমার নিজেকে প্রস্তুত করা, নিজেকে কনফিডেন্ট হিসেবে তৈরি করা, যে না আমি সব জায়গায় যেন কম্পিট করতে পারি।